সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি ডিলিংকের 1960 স্মার্ট মেশ ওয়াইফাই রাউটারটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই লেটেস্ট মডেলের রাউটারটির ফিচার সম্পর্কে ধারণা নিব। একই সাথে আজকে এই রাউটারটির আমি আনবক্সিং করব আপনাদের সামনে, এবং এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে পরিচয় হয়ে নেওয়ার ভিত্তিতে পরবর্তীতে এই রাউটারটিকে কিভাবে কনফিগার করতে হয় ডিলিংকের অ্যাপসের মাধ্যমে, সে প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে আমার কাছে এই মুহূর্তে যে রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিলিংকের DIR 1960 মডেলের স্মার্ট মেশ ওয়াইফাই রাউটার। এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই ম্যাশ, অর্থাৎ এই রাউটারটি ম্যাশ টেকনোলজিতে কাজ করে এবং এটি ডুয়েল কোর প্রসেসর যুক্ত এবং এটি ম্যাকাফি প্রোটেক্টেড। এছাড়া এটি ভয়েস দ্বারাও কন্ট্রোল করা যায়। আর মজার বিষয় হচ্ছে কি, এটি অ্যামাজন অ্যালেক্সা এবং আপনার গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কোলাবরেটলি কাজ করছে। এই রাউটারের মধ্যে আমরা দেখতে পাই এর ফিচারের মধ্যে বলা হচ্ছে কি যে আপনার এটি AC 1900 স্পিডস, এটি ডুয়েল ব্যান্ডের একটি রাউটার। সেক্ষেত্রে 2.4 গিগাহার্টসে সে 600 Mbps এর স্পিড নির্ধারণ করেছে এবং আপনার 5 গিগাহার্টস ব্যান্ডের ভিত্তিতে 1300 Mbps আপনার স্পিড নির্ধারণ করেছে। এটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই উইথ MIMO একই সাথে, এবং এটি 4 গিগাবিট ইথারনেট পোর্ট আছে, অর্থাৎ এটিতে 4টি গিগাবিট ইথারনেট পোর্ট আছে। একই সাথে গিগাবিট ইন্টারনেট 1 পোর্টও যুক্ত। এছাড়া USB 3.0 পোর্ট সংযুক্ত অবস্থায় আছে। তার মানে হচ্ছে কি যে এই রাউটারটি অনেক বেশি অন্যান্য রাউটার চেয়ে আপনার বলতে গেলে অনেক আপডেটেড। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কি, এই রাউটারটিকে আপনি ডিলিংকের তাদের অ্যাপসের মাধ্যমে আপনি কনফিগার করতে পারবেন। আর সেই অ্যাপসের মাধ্যমে কিভাবে কনফিগার করতে হয় সে প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। এই রাউটারের মধ্যে আপনার ম্যাকাফি ফ্রি সাবস্ক্রিপশন করেছে এবং 5 ইয়ার প্রোটেকশন, অর্থাৎ আপনি ম্যাকাফি প্রোটেকশনের ভিত্তিতেও এই রাউটারটিকে মোর সিকিউর ওয়েতে কমিউনিকেশন প্রসেসে ব্যবহার করতে পারবেন। আসুন তাহলে আর কথা না বলি, প্রথমে আমরা একে আনবক্সিং করি, অর্থাৎ এর ফিজিক্যাল স্ট্রাকচারটি দেখে নেওয়ার চেষ্টা করি এবং এর কি কি রিসোর্স আছে এবং একে ফিজিক্যালি কিভাবে কানেক্ট করতে হয় সে প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। তো আমি প্রথমে একে আনবক্সিং করছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই নতুন মডেলের রাউটারটির ফিচারগুলো অনেক বেশি স্মার্ট। আমি বারবার বলছি এই কারণে, কারণ অন্যান্য রাউটার চেয়ে অনেক বেশি স্মার্ট এবং ফিচার সংযুক্ত করেছে এই রাউটারটির মধ্যে। তো আমি আপনাদের সামনে পুরো বক্সে আনবক্সিং করছি। এখানের মধ্যে কিছু রিসোর্স রয়ে গেছে, আমি এগুলো একটু বের করে নিচ্ছি। বক্সটি নিচে রাখলাম, দেখি। প্রথমে তারা আমাদেরকে একটি দিয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটি, অর্থাৎ গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি এটিকে ভয়েস দ্বারাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এরপর একটি EXO একটি কার্ড দিয়েছে। এইটার মাধ্যমে আসলে আমাকে আমার ডিভাইসটিকে অ্যাক্টিভ করতে হবে। এটা একটু পরেই আপনারা দেখতে পাবেন এই কার্ডের ব্যবহারটা। এটা হচ্ছে কি আমাদের DIR 1960 মডেলের একটি ম্যানুয়াল, অর্থাৎ কিভাবে ইনস্টল করতে হয় তার প্রসিডিউর অ্যাপসের মাধ্যমে তার প্রসিডিউরটুকু তারা দেখিয়েছেন। তো আমরা এই প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করব। এরপর আর একটা ওয়ারেন্টি একটা পেপার দিয়েছে তারা। এছাড়া ম্যাকাফির যে লাইফ সেভ সাপোর্টের ভিত্তিতে যে সুবিধাটা দিয়েছে সেটা এখানে পেপারটা তারা দিয়ে দিয়েছে। অনেক রিসোর্স দিয়েছে, অর্থাৎ এই রাউটারটির
অনেকগুলো ফিচার আছে, যে ফিচারগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যে ডাটা কমিউনিকেশন করার ক্ষেত্রে। আমি রাউটারটিকে খুলছি। আমি রাউটারটিকে খোলার আগে এর মধ্যে আর কি আছে একটু দেখে নিই। এখানে একটি অ্যাডাপ্টার আছে দেখতে পাচ্ছি আমরা, যেটিকে আমরা এটাকে পাওয়ার কানেক্টিভিটি দেওয়ার জন্য ব্যবহার করব। এর মধ্যে আরেকটি প্যাচ কোড দিয়েছে, আমাদের প্রয়োজন অনুযায়ী এই কেবলটি আমরা ব্যবহার করতে পারি। এছাড়া এখন আর কিছু নেই। আমি বক্সটিকে নিচে নামিয়ে রাখছি। এবার আমি DR1960 মডেলের এই রাউটারটিকে এটাকে খুলে নিলাম। এই রাউটারটি 4টা অ্যান্টেনা যুক্ত, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি রাউটার এবং অনেক বেশি স্মার্ট, কারণ এর ফিচার অনেক স্মার্টলি আমাদেরকে কাজ করতে সহযোগিতা করছে। আমি ফিচারগুলো যেগুলো দেখেছি, সেই ফিচার মধ্যে আসলে অন্যান্য রাউটারগুলোর চেয়ে এই মুহূর্তে আমার কাছে অনেক স্মার্ট মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে আরেকটা বিষয়, একটু আগে যে বললাম যে এখানের মধ্যে দেখেন পোর্ট আছে, 4টি ল্যান পোর্ট আছে। এই 4টি ল্যান পোর্ট কিন্তু গিগাবিট ইথারনেট পোর্ট, এবং একটি ওয়ান পোর্ট আছে, সেটাও কিন্তু গিগাবিট পোর্ট। এবং এই ক্ষেত্রে একটি পাওয়ার বাটন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার পাওয়ার বাটন, এটা হচ্ছে তার পাওয়ার পোর্ট, এবং তার পাশে হচ্ছে কি রিসেট বাটন আছে। এছাড়া আমরা দেখতে পাই, দেখেন এখানে একটি ইউএসবি পোর্ট আছে 3.0 টাইপের, অর্থাৎ এই রাউটারটিকে ইউএসবি কমিউনিকেশনের ভিত্তিতেও আপনি ইউটিলাইজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই রাউটারটিকে যখন আপনি পাওয়ার অন করবেন, এই রাউটারটির পাওয়ার লিডের অপশনগুলো এখানে দেওয়া আছে। যখনই একটি পাওয়ার দেওয়া হবে, এই লিডগুলো তার প্রপার কার্যবিধি অনুযায়ী সে রেসপন্স করবে। এই মধ্যে তাহলে আমরা বুঝলাম তার এই রাউটারের ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন। তো এই ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ডে অবশ্য ডিলিংক এই রাউটারটিকে অ্যাক্সেস করতে গেলে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটিও দেওয়া আছে এখানে। তো আমরা যারা এই রাউটারটিকে পারচেস করব, সেই রাউটারের মধ্যেই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া আছে। তো তাই প্রথমে আমি একে পাওয়ারের সাথে কানেকশন দিচ্ছি। তো আমি একটু আগে তো দেখালাম তার পাওয়ার পোর্টের অপশনটা। আমি রাউটারটিকে এখানে রাখছি। এই পাওয়ারের জ্যাকটি আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন আমি এই পাওয়ার অপশনের জায়গায় আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার আমার পাওয়ার স্ট্রিপের মধ্যে পাওয়ার অ্যাডাপ্টারটিকে আমি লাগিয়ে দিচ্ছি। এরপর একে পাওয়ার অন করব আমরা। পাওয়ার অন করার ভিত্তিতে আমাকে এই রাউটারের ইন্টারনাল কনফিগারেশন প্রসেসটা আমাকে করতে হবে, যার উপর ভিত্তি করে আমি ইন্টারনেট অ্যাক্সেসটা করতে পারবো, অর্থাৎ এই রাউটার দ্বারা। এবং একই সাথে আপনার আইএসপি থেকে নেওয়া কানেকশনটি আপনার এই রাউটারের ওয়ান পোর্টের সাথে কানেক্ট করে রাখবেন। সেই সাথে আমি আমার আইএসপির যে কানেকশনটি আসছে, সেই কানেকশনটিকে আমি আমার রাউটারের ওয়ান পোর্টের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাকে মোবাইলে প্রথমে অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে, এবং সেই অ্যাপসের মাধ্যমে আমি এই রাউটারটিকে কনফিগার করে নেব। আর এর উপর ভিত্তি করে আমার রাউটারের মাধ্যমেই, এই ওয়াইফাই রাউটারের মাধ্যমেই আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো অনায়াসে। আসুন ডিলিংকের DR1960 রাউটারটিকে অ্যাপসের মাধ্যমে কিভাবে কনফিগার করতে হয় তার প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। আর এক্ষেত্রে আমাদেরকে মোবাইলে প্রথমে তার অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ক্লিক করলাম ডিলিংক ওয়াইফাই, আমরা অ্যাপসটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম। একটু সময় নেবে, আর এর ভিতরেই আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তারপর তার কনফিগারেশন প্রসিডিউরটুকু আমরা দেখে নিতে পারবো। আমরা অ্যাপসটি ওপেন করার মাধ্যমে আমরা কনফিগার প্রসিডিউরটুকু স্টার্ট করব। আমার কাছে এখন টার্মস অফ ইউজ এই পেজটি চলে আসছে। এখন আমি দেখেন এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে। সো আমি এখন আই অ্যাগ্রি এখানে ক্লিক করব। এরপর বলছে এনাবেল লোকেশন সার্ভিস,
এখানে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এবার বলছে অ্যালাউ ডিলিঙ্ক ওয়াইফাই টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন, আমি অ্যালাউ করব। এরপর এখানে টু কন্টিনিউ টার্ন অন ডিভাইস লোকেশন হুইচ ইউজেস গুগলস লোকেশন সার্ভিস কিনা, আমি ওকে বাটনে ক্লিক করব। একটু সময় নেবে। এখন আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু ডিলিঙ্ক ওয়াইফাই। এখানে ইনস্টল নিউ ডিভাইস, আমি এখানে ক্লিক করব। এখন আমার কাছে অ্যালাউ ডিলিঙ্ক ওয়াইফাই টু টেক পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও, অর্থাৎ আমাকে এই সেকশনটি যখন আসবে আমি অ্যালাউ করব। এখন ডিলিঙ্ক রাউটারের মধ্যে অর্থাৎ 1960 মডেলের যে রাউটারটি আমি কনফিগার করব, সেই কনফিগার করার আগে সেখানে একটি বারকোড দেওয়া আছে, ওইখানে ওই বক্সের মধ্যে দেওয়া ছিল, ওই বারকোডটিকে আমি স্ক্যান করে নেওয়ার চেষ্টা করব এখন। আর স্ক্যান করার মাধ্যমেই আমরা ইনস্টলেশন প্রসিডিউরটুকু কন্টিনিউ করতে পারবো। তার জন্য আমি স্ক্যান বাটনে ক্লিক করলাম। এরপর আমি স্ক্যানটি করছি। স্ক্যানটি হয়ে গেল। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর বলছি কানেক্ট টু ইউর মডেম, আমি নেক্সট বাটনে আবার ক্লিক করলাম। এবার পাওয়ার অন ইউর মডেম, আমার ডিভাইসটি অলরেডি আমি অন করে রেখেছি। এখন আমি আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। পাওয়ার অন দ্য রাউটার, আমার রাউটারটি অন আছে। নেক্সট বাটনে ক্লিক করলাম। একটু সময় নেবে, প্রগ্রেস করে নিচ্ছে আমার রাউটারের সাথে অ্যাপসের সিঙ্ক্রোনাইজ করার জন্য। এখন আমাদের কাছে আরেকটি উইন্ডো আসলো, রেডি ফর কনফিগারেশন। এই মুহূর্তে এই উইন্ডোটি আসলে আমি নেক্সট বাটনে ক্লিক করব। সে আবার কানেক্ট করার জন্য চেষ্টা করছে আমার ডিভাইসের সাথে। এই মুহূর্তে আমাদের কাছে আরেকটি উইন্ডো আসলো, যেটা ক্রিয়েট ইউর নেটওয়ার্ক। এখানে আমার ডিলিঙ্কের ডিফল্ট নেম এবং তার পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে। তো এই অপশনটি আসলে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখন সে বলছে ডিভাইস পাসওয়ার্ডটি দিতে, তো এই পাসওয়ার্ডটি আমি দিব। এই পাসওয়ার্ডটি আমাদের স্বাভাবিকভাবে আমাদের কার্ডের মধ্যে দেওয়া থাকে। এই পাসওয়ার্ডটি আমি ওখান থেকেই টাইপ করে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম, কার্সরটি রেখে আমি টাইপ করছি। আমাদের কার্ডের মধ্যেই সেই পাসওয়ার্ডটি দেওয়া থাকে, TYMPT497778, আমি পাসওয়ার্ডটি দিলাম। তারপর ডান বাটনে ক্লিক করলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন সে বলছে কিপ মাই ডিভাইস আপ টু ডেট অটোমেটিক্যালি কিনা, আমি অটোমেটিক্যালি সিলেকশন থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করব। এই মুহূর্তে সে আমার ডিভাইসের সাথে যা যা ইনফরমেশন দরকার সেগুলো নিয়ে নিয়েছে। আমি সেভ বাটনে ক্লিক করব। প্রোগ্রেস কমপ্লিট হয়েছে। এখন আমার কাছে আরেকটি উইন্ডো আসলো, ক্লাউড সার্ভিস। তাহলে এই মুহূর্তে আমি যদি মনে করি যে আমাদের ম্যাকাফিটিকে আমি যদি রেজিস্টার না করে থাকি, তাহলে আমি নট নাও দিয়ে চলে যেতে পারি। তো আমি রেজিস্টার যদি করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে এটিকে রেজিস্টার করে নিতে হবে। আমি এই মুহূর্তে নট নাও দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারটির অ্যাপসের মাধ্যমে তার কনফিগারেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যদি ফিনিশ বাটনে ক্লিক করি, তাহলে আমার রাউটারটির মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। তো আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। আর ফাইনালি এখন আমার প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছে, আমার রাউটারের সাথে আমার অ্যাপসের সিঙ্ক্রোনাইজেশন প্রসেসটুকু। এখন আমাকে জিজ্ঞেস করছে যে রেট আওয়ার অ্যাপস, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি নো থ্যাঙ্কস দিতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট কানেক্টেড, অর্থাৎ আমার রাউটারটির সাথে কিন্তু আমি আমার আইএসপি থেকে আসা কেবলটি কানেক্ট করে রেখেছিলাম, যার ফলে আমার অ্যাপসের মাধ্যমে আমার রাউটারের কনফিগারেশন প্রসেসটুকু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমার রাউটারের মাধ্যমেই কিন্তু আমি এখন আমার
মোবাইলে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি, এবং সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে নেটওয়ার্ক 1 ক্লায়েন্ট 1, অর্থাৎ আমার মোবাইলটি এই মুহূর্তে আমার রাউটারের সাথেই কানেক্টেড। তো এই ক্ষেত্রে আপনি চাইলে এই এর মাধ্যমে আপনি কতটুকু স্পিডে আপনি ব্যান্ডউইথ পুল করছেন সেটাও আপনি টেস্ট করতে পারবেন। সেই জন্য আমি টেস্ট ইন্টারনেট স্পিডে যদি ক্লিক করি এবং এই অ্যাগ্রি বাটনে ক্লিক করি, সে আমাকে চেক করে দেখাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে ডাউনলোড স্পিড কতটুকু এবং আপলোড স্পিড কতটুকু এই রাউটার দ্বারা, অর্থাৎ আমার ইন্টারনেট কানেকশানের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের অ্যাপসের মাধ্যমে। তো আমি এইভাবে আমরা চেক করে নিতে পারি। আমরা ডান দিলাম। একই সাথে আপনি চাইলে এই সেকশনটিকে ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটা আমরা ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটিকেও আপনি চেঞ্জ করতে পারেন এই অ্যাপস সেটিংসের মাধ্যমে। তো এখানে বিভিন্ন সেটিংয়ের মাধ্যমে আপনি চাইলে এটিকে আবার কাস্টমাইজও করে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি মেইন ওয়াইফাই, যেটার মাধ্যমে আমার বারকোড স্ক্যানের মাধ্যমে আমি এটাকে স্ক্যান করে নিয়েছি। এটা হচ্ছে কি পাওয়ার্ড বাই ম্যাকাফি, অর্থাৎ যে ফ্রি ম্যাকাফি আপনাকে সাবস্ক্রিপশন দিয়েছে সেটিকে দেখাচ্ছে, যেটি আমি এখনো পর্যন্ত অ্যাক্টিভ করিনি। আপনি চাইলে কি এটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন। আমি ডি-লিঙ্কের DIR 1960 মডেলের রাউটারটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকে ভিডিওটির মাধ্যমে। পরিশেষে বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে তাহলে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।